গল্পতুরু চ্যানেলে আপনাদের সাথে আছে মিরাজ। পড়ছিলাম ক্যারেন আর্মস্ট্রং এর মুহাম্মদ এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট। পড়ছি এর তৃতীয় পর্ব। প্রত্যাদেশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জীবন সম্পর্কে খুব বেশি জানা নেই আমাদের। 40 বছর বয়সে পয়গম্বরত্ব লাভের আগে তার অভিজ্ঞতার সবচেয়ে নির্ভরযোগ্য বিবরণ পাওয়া যায় পবিত্র কোরআনে। তিনি কি তোমাকে অনাথ অবস্থায় পাননি আর তোমাকে আশ্রয় দেননি? তিনি কি তোমাকে ভুল পথে পেয়ে পথের হদিশ দেননি? তিনি তোমাকে কি অভাবী দেখে অভাবমুক্ত করেননি? পরবর্তীকালে মুসলিম কিংবদন্তি এসব অতিবাস্তব বিষয়কে আরোপিত ব্যাখ্যার মাধ্যমে আড়াল করেছে। অনেকটা ম্যাথু ও লুক লিখিত গসপেল যেমন জেসাসের জন্ম সংক্রান্ত কাল্পনিক গল্প আরোপিত হয়েছে, জেসাসের জন্ম, শিশুকাল আর শৈশব ধর্মীয় বাস্তবতার কাব্যিক রূপ, এগুলো জেসাসের মিশনের প্রকৃতির কথা বলে এবং বোঝানোর চেষ্টা করে যে মাতৃ জঠরে থাকা অবস্থাতেই তিনি মহৎ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। জেসাস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনই নায়কে পরিণত হয়েছেন প্রায় ধ্রুপদী অর্থে। দুজনই অভিজ্ঞতার নতুন ক্ষেত্রে প্রবেশ করেছেন, বিপদসংকুল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এবং আপন জনগোষ্ঠীর কাছে এমন এক উপহার পৌঁছে দিয়েছেন যা তাদের জীবনধারা পাল্টে দিয়েছে। প্রমিথিউস যেমন দেবতার কাছ থেকে আগুন চুরি করে মাটির পৃথিবীতে নিয়ে এসেছিলেন মানুষের জীবনকে আলোকিত করে তোলার জন্যে। এ ধরনের মহাপুরুষদের ছেলেবেলার কাহিনী প্রায় তাদের এমনভাবে উপস্থাপন করে যেন আমাদের জ্ঞানের অতীত কোন শক্তির বলে ব্যতিক্রমী নিয়তির জন্যে তারা প্রস্তুত ছিলেন। জেসাস একজন ক্যারিশমাটিক চিকিৎসকে পরিণত হয়েছিলেন এবং অলৌকিকতা ছিল তাঁর প্রাপ্তবয়স্ক জীবনের অন্যতম উপাদান। অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অলৌকিক ক্ষমতা দেখাননি। তিনি সবসময় বলতেন কোরআন অবতীর্ণ হওয়াটাই অলৌকিক ঘটনা এবং তা এর ঐশী উৎসের প্রমাণ হিসেবে যথেষ্ট। তিনি জোর দিয়ে বলেছেন তিনি আর সব মানুষের মতোই এবং কোরআন তা নিশ্চিত করেছে। তবে উদ্ধৃত কোরআনের আয়াতে এটা উল্লেখ করা হয়েছে যে ঈশ্বর যখন নিজেকে প্রকাশ করেছেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছিলেন। সুতরাং তার মায়ের অন্তঃসত্ত্বা হওয়ার অলৌকিক কাহিনী এবং ছেলেবেলার গল্প বাকি জীবনের বৈশিষ্ট্য সূচক নয়, তবে এগুলো তার পয়গম্বরত্বের প্রকৃতির কাব্যিক চিন্তার প্রকাশ এবং তিনি জাতিসমূহের কাছে কাঙ্ক্ষিত পুরুষ ছিলেন। পরবর্তীকালে মুসলিমদের এই বিশ্বাসেরও পরিচায়ক, এমনকি খ্রিস্টান ও ইহুদিরাও তার আগমনের অধীর অপেক্ষা করছিল। জনৈক খ্রিস্টান মঙ্ক জায়েদ ইবনে আমর অর্থাৎ হানিফের কাছে একজন আরবীয় পয়গম্বরের আগমনের ভবিষ্যৎবাণী করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরুণ বয়সে এবং মুসলিম সমাজে এটা স্থায়ী মোটিভ। প্রকৃতপক্ষে হিজাজের আরবদের সঙ্গে খ্রিস্টানদের খুব বেশি যোগাযোগ ছিল না। খ্রিস্ট ধর্ম সম্পর্কে বলতে গেলে তারা অজ্ঞই ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের পরেই মুসলিমরা সিরিয়া ও প্যালেস্টাইনে সমৃদ্ধ ও কার্যকর গির্জার সঙ্গে পরিচিত হয়। খ্রিস্টধর্ম বিশ্বাস সম্পর্কে কোরআনের উপলব্ধি সীমিত, কিন্তু জেসাসের ধর্মবিশ্বাসের প্রতি বৈরী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেরিত প্রত্যাদেশকে কোরআন অতীতের ধর্মবিশ্বাসের ধারাবাহিকতা ও নিশ্চয়তা হিসেবে দেখেছে। সিরিয়াক চার্চের কিছু আরব খ্রিস্টান গসপেলের একটি অনুচ্ছেদকে এমনভাবে অনুবাদ করেছিল যাতে মনে হয় তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর প্রত্যাশা করছিল। জেসাস বলেছিলেন তার মৃত্যুর পর তিনি তার অনুসারীদের কাছে একজন সান্ত্বনাদাতা বা প্যারাক্লিট পাঠাবেন, যিনি তার শিক্ষা মনে করিয়ে দিয়ে বুঝতে সাহায্য করবেন। সিরিয়াক লেকশনারিতে প্যারাক্লিট শব্দটি অনুদিত হয়েছে মুনাহেমা হিসেবে, যা ঘটনার পরবর্তী পর্যায়ে মুহাম্মদের কাছাকাছি বলে প্রতীয়মান হয়েছে। অন্য আরব খ্রিস্টানরা প্যারাক্লিটের পরিবর্তে পেরিক্লিটস পাঠ করত, যা আরবি ভাষায় আহমেদ হিসেবে অনুবাদ করা যেতে পারে। আরবে এটা একটা প্রচলিত নাম ছিল এবং মুহাম্মদের মতো এরও অর্থ ছিল প্রশংসিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে এই অনুবাদ সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন, কেননা আহমেদ নামের একজন পয়গম্বর তার পরবর্তীকালে আগমন করে তার বাণীকে পূর্ণতা দেবেন। জেসাসের এমন ভবিষ্যৎবাণীর কথা কোরআনে উল্লেখ রয়েছে। উত্তরের কৃষিভিত্তিক বসতির আরব ইহুদিরাও পেনিনসুলায় একজন পয়গম্বরের আগমনের অপেক্ষা করছিল বলে বিশ্বাস রয়েছে। এমন হতে পারে ত্রাণকর্তার আগমন সংক্রান্ত বিশ্বাস জোরালো হয়ে উঠেছিল
যা প্রচলিত ইহুদি কাহিনীগুলো জাহিলিয়ার শেষ পর্যায়ের আরবের অস্থিরতাকে তুলে ধরেছে। উচ্চ মর্যাদা সম্পন্ন একজন রাব্বি সিরিয়া থেকে ইয়াথরিবে আগমন করেছিলেন। তাকে যখন লোকে জিজ্ঞেস করেছিল চমৎকার উর্বরা দেশ ছেড়ে কেন তিনি কষ্টকর আর ক্ষুধাপ্রবণ দেশে এসেছেন, তিনি জবাব দিয়েছিলেন, মহাপুরুষের আগমন মুহূর্তে তিনি হিজাজে থাকতে চান। তাঁর আগমনের সময় হয়ে গেছে। ইয়াথরিবের ইহুদি গোত্রসমূহের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, তোমাদের আগে যেন আর কেউ তার দেখা না পায়, হে ইহুদিগণ, কারণ তাকে পাঠানো হবে রক্তপাত ঘটাতে, আর যারা তার বিরোধিতা করবে তাদের স্ত্রী আর বাচ্চাদের বন্দী করার জন্যে। কিন্তু সেজন্যে তোমরা তার থেকে দূরে সরে থেকো না। ত্রাণকর্তার আগমন সংক্রান্ত উত্তেজনা ইয়াথরিবের পৌত্তলিক আরবদের মাঝে বিশেষ প্রভাব বিস্তার করেছিল। তারা গ্রন্থের মাধ্যমে ইহুদিদের কাছে রক্ষিত প্রত্যাদেশের তুলনায় নিজেদের ধর্মকে নিম্নমানের ও অপর্যাপ্ত মনে করত। পরবর্তীকালে এদের একজন মরুদ্যানে আরব গোত্র ও ইহুদিদের মাঝে বিরাজমান উত্তেজনা স্মরণ করে বর্ণনা দিয়েছে, আমরা ছিলাম বহু ঈশ্বরবাদী, মূর্তি পূজা করতাম, আর ওরা ইহুদি ছিল ঐশী গ্রন্থের জাতি, আমাদের চেয়ে জ্ঞানী, আমাদের মাঝে লাগাতার বৈরিতা ছিল। আমরা যখন ওদের চেয়ে ভালো কিছু পেতাম, ঘৃণা উস্কে উঠত তাদের মনে। তারা বলতো, প্রতিশ্রুত পয়গম্বরের আগমনের সময় হয়ে গেছে, তাঁর সাহায্যে আমরা তোমাদের হত্যা করব, যেভাবে আদ আর ইরাম ধ্বংস হয়েছিল। প্রায় ওদের এ কথা বলতে শুনতাম আমরা। সপ্তম অধ্যায়ে আমরা দেখব এতে করে ইয়াথরিবের আরবরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য প্রস্তুত হয়েছিল এবং তার কাছাকাছি আসামাত্র তাকে প্রতিশ্রুত মহাপুরুষ হিসেবে চিনে নিয়েছে। গসপেলেও প্যালেস্টাইনে এক ধরনের প্রবল প্রত্যাশার অনুভূতি ক্রিয়াশীল থাকার কথা বলা হয়েছে। ওখানেও একই ধরনের ত্রাণকর্তার আবির্ভাব সংক্রান্ত পরিবেশ ছিল বলে মনে হয়। ঈশ্বরের পক্ষে কথা বলেন যে পয়গম্বর, তিনি আবার তার জনগণেরও মুখপাত্র বটে। তাদের আশা আর আতঙ্ককে ভাষা প্রদান করেন। তিনি তাঁর সময়ের অস্থিরতা আর বিশৃঙ্খলার অংশভোগী হবেন আর গভীরতর স্তরে সেগুলোর সমাধানে সক্ষম হবেন। ইহুদি ও খ্রিস্টানদের প্রত্যাশার কাহিনীগুলো সপ্তম শতকের শুরুতে আরবের আধ্যাত্মিক অস্থিরতার বহিঃপ্রকাশ। তবে জেসাস বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গম্বরসুলভ বীরগণ তাদের আপন যুগ ও পরবর্তী প্রজন্মের ওপর কত প্রবল প্রভাব বিস্তার করতে পারেন তাও দেখায়। তাদের সাফল্য এত চমকপ্রদ এবং যুগের চাহিদার সঙ্গে এমন চমৎকারভাবে মানানসই ছিল যে রহস্যজনক কোনোভাবে নিয়তি নির্ধারিত বলে ধারণা জাগে। অতীতের ধর্মীয় আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেছে যেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সমসাময়িক ব্যাপক সাফল্য সত্ত্বেও সেখানকার সমাজে আলোড়ন সৃষ্টিকারী অস্থিরতা সম্পর্কে সম্যক ওয়াকিবহাল ছিলেন। 570 খ্রিস্টাব্দে হাশিমের ক্ল্যানে তার জন্ম। এই গোত্রটি ক্ষমতা হ্রাস পাওয়ার ফলে এক ধরনের প্রতিকূলতার মুখে পড়েছিল। কুসাইর পৌত্র হাশিম ইবনে আবদ মানাফ সারা জীবন মক্কার একজন শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন। তিনি প্রতিবছর মক্কা থেকে সিরিয়াগামী ক্যারাভ্যান দুটোকে প্রথমে সজ্জিত করেছিলেন এবং আবিসিনিয়ার নেজাস ও বাইজান্টিয়ামের সম্রাটের সঙ্গে তার সদ্ভাব ছিল। গোড়ার দিকে তার প্রতিষ্ঠিত গোত্র ক্রমাগত সফলতার মুখ দেখছিল। হাশিমের ছেলে আবদ আল মুত্তালিব ছিলেন একজন ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব। তিনি মক্কার কুরাইশদের ধর্মহীন পূর্বসূরীদের বুঝিয়ে ফেলা পবিত্র জমজমকূপ পুনরাবিষ্কার করেছিলেন বলে বিশ্বাস করা হয়। সুতরাং তীর্থযাত্রীরা হজ পালনের জন্য আগমন করলে জমজম থেকে পানি সরবরাহ করার অধিকার এই উপদলটি ভোগ করত। আবদ আল মুত্তালিব সম্পদশালী বণিকও ছিলেন। তার বিশাল উটের পাল বোঝায় যে পুরনো যাযাবর পেশায় কিছু তিনি ব্যবহার করেছিলেন। তার 10 পুত্র এবং 6 কন্যা ছিল। প্রত্যেকেই তারা অসাধারণ সুদর্শন ছিল। ঐতিহাসিক মোহাম্মদ ইবনে সাদ মক্কাবাসীদের ওপর আবদ আল মুত্তালিবের ছেলেদের প্রভাব বর্ণনা করেছেন এভাবে, আরবদের মাঝে এর চেয়ে দর্শনীয় আর জাকালো পুরুষ আর ছিল না, এমন অভিজাত ছাপও না। ওদের নাক এত দীর্ঘ ছিল যে ঠোঁটের আগে নাক পান করত। কনিষ্ঠ পুত্র আবদুল্লাহ আবদ আল মুত্তালিবের বিশেষ আদরের ছিলেন এবং বলা হয়ে থাকে তিনি তার বাকি ভাইদের চেয়ে অনেক সুদর্শন ছিলেন। আবদুল্লাহই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। কিন্তু কুরাইশদের সংকট সময় চলছিল তখন। ক্রমাগত বিভিন্ন উপদলের সম্পদ হ্রাস পাচ্ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেবেলায় সংঘটিত এক ঘটনায় আহলাফ, কনফেডারেট ও মুতায়বানদের দ্য সেন্টেড ওয়ান্স পুরনো বিরোধ আবার মাথাচাড়া দিয়ে উঠেছিল।
আবদাল মুতালিবের বৃদ্ধ বয়সে হাশিমের সম্পদ নাটকীয়ভাবে হ্রাসপ্রাপ্ত হয়েছিল। ইয়েমেনের জনৈক বণিক শাম গোত্রের এক অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের কাছে কিছু পণ্য বিক্রি করেছিল, যে ছিল কনফেডারেটদের অন্তর্গত, কিন্তু সে পণ্যমূল্য পরিশোধে অস্বীকৃতি জানায়। ইয়েমেনি ব্যবসায়ী তখন ন্যায় বিচারের আশায় বিষয়টি গোটা কুরাইশ গোত্রের নজরে আনে। তাইম গোত্রের প্রধান সেন্টেডওয়ান্সের অন্তর্গত এটি একটি সভা আহ্বান করে ন্যায় বিচার ও সদাচারপন্থী সবাইকে তাতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। হাশিম, আল মুত্তালিব, আসাদ ও জুহুরা এরা সবাই সেন্টেডওয়ান্স দলের অন্তর্গত ছিলেন। এদের গোত্রগুলো আহ্বানের সাড়া দিয়ে একটা চুক্তিতে উপনীত হয়, যা পরবর্তীকালে হিলফ আল ফুজুল, দ্য লিগ অব ভার্চুয়াস নামে পরিচিত হয়েছিল। তারা সবাই একসঙ্গে কাবায় গিয়ে শপথ গ্রহণ করেন যে তারা সবসময় নির্যাতিত ও বঞ্চিতদের পক্ষাবলম্বন করবেন। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে বলা হয় এবং এই সাহায্যকারী সমিতির পক্ষে উষ্ণ এবং অনুমোদনসূচক বক্তব্য রেখেছেন। তবে হিলফের সম্ভবত বাণিজ্যিক উদ্দেশ্যও ছিল। এই সংগঠনে যোগদানকারী উপদলগুলো কনফেডারেট উপদলগুলোর তুলনায় দুর্বল অবস্থায় ছিল। মক্কায় ব্যবসা-বাণিজ্যে একচেটিয়া প্রভাব বিস্তার করছিল তারা। অন্যদের ঠেলে দিচ্ছিল চরম অবস্থায়। নিজেদের স্বার্থ রক্ষার জন্যে একচেটিয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে লড়াই করাও হিলফের গঠনের উদ্দেশ্য হয়ে থাকতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেবেলার প্রেক্ষাপট আমাদের জানাচ্ছে যে তার পরিবার কঠিন সময়ের সম্মুখীন হয়েছিল। তরুণ আবদুল্লাহ বিয়ের উপযুক্ত হওয়ার পর আবদাল মুত্তালিব জুহুরা পরিবারের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলার জন্যে নিজেই আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন। তিনি নিজে এবং কনিষ্ঠ পুত্রকে হালা বিনত উহায়েব এবং আমিনা বিনত ওহাব অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার ব্যবস্থা করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মলাভ সংক্রান্ত কাহিনীর সঙ্গে ম্যাথু এবং লুক লিখিত জেসাসের জন্ম কাহিনীর বিস্তর পার্থক্য রয়েছে। ইসলামে কখনোই কৌমার্য প্রথার কোনো অবকাশ ছিল না। এ ধর্মের পয়গম্বরের জন্ম কুমারী মাতার গর্ভে হয়নি। আবদাল মুতালেব এবং তার ছেলে মক্কার রাস্তা ধরে তাদের নবপরিণীতা স্ত্রীদের দেখতে যাচ্ছিলেন। তখন এক মহিলা ছুটে এসে আবদুল্লাহকে তার বিছানায় আমন্ত্রণ জানায়। ইসলাম পূর্ব আমলে আরবরা যে কোনো সংখ্যক স্ত্রী গ্রহণ করতে পারত এবং যদিও আবদুল্লাহ তখন বিয়ে করতে যাচ্ছিলেন, তার কাছে এ আমন্ত্রণ অশোভন বলে মনে হয়নি। তিনি কেবল জবাব দিয়েছিলেন যে তাকে বাবার সঙ্গে থাকতে হবে, কিন্তু পরদিন সকালে বাড়ি ফেরার পথে মহিলার সংস্পর্শে আসার ইচ্ছা পোষণ করেন তিনি। আমিনার বাবার বাড়িতে পৌঁছার পর তিনি বিবাহকে পূর্ণতা দান করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনার গর্ভে আসেন। কিন্তু পরদিন যখন তিনি আমন্ত্রণকারী মহিলাকে খুঁজে বের করলেন, দেখা গেল মহিলা আর উৎসাহ দেখাচ্ছে না। আগের দিন আবদুল্লাহর দু চোখের মাঝখানে একটা দ্যুতি ছিল, বলে মহিলা, যার অর্থ ছিল তিনি তাঁর জাতির পয়গম্বর জন্ম দিতে যাচ্ছেন, আর সেই দ্যুতি অদৃশ্য হয়েছে। অন্য কোনো মহিলা ঈশ্বরের বাণীবাহকের গর্ভধারিণী হয়েছেন। আমিনার অন্তঃসত্ত্বা অবস্থাতেই মারা যান আবদুল্লাহ। তাঁর পরিবার তখন এমন দুস্থ অবস্থায় পড়েছিল, 5টি উট এবং বাহিরা নামে এক দাসী ছাড়া আর কিছুই পরিবারের জন্য রেখে যেতে পারেননি তিনি। কথিত আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে ধারণ করার সময় আমিনা কোনোরকম কষ্ট ভোগ করেননি, বরং এই মর্মে অদৃশ্য বার্তা পেয়েছিলেন যে তিনি আরবদের ত্রাতাকে ধারণ করছেন। তিনি তার গর্ভ থেকে একটা আলো বের হতে দেখেছেন, যা বসরা ও সিরিয়ার ইসলামের আলোকপ্রাপ্ত পরবর্তী দেশ, যা বিভিন্ন দুর্গ থেকে দেখা গেছে। 12ই রবিউল আউয়াল তারিখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। অবিলম্বে আমিনা আবদাল মুতালিবের কাছে সংবাদ পাঠান এবং তাকে জানান যে এই শিশু একদিন মহামানবে পরিণত হবেন। আনন্দ কৃতজ্ঞতা প্রকাশের জন্যে বৃদ্ধ মুতালিব নবজাত নাতিকে কাবায় নিয়ে যান। বলা হয়ে থাকে যে মুহাম্মদের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে আগেই জানতে পেরেছিলেন তিনি। জনৈক কাহিন ভবিষ্যৎবাণী করেছিলেন যে তাঁর বংশধরদের মাঝে কেউ একজন পৃথিবী শাসন করবেন, এবং এক রাতে তিনি নিজে স্বপ্ন দেখেছিলেন যে শিশুর বুক থেকে একটা বৃক্ষ জন্ম নিচ্ছে। গাছটার অগ্রভাগ আকাশ ছুঁয়েছে, পূর্ব পশ্চিমে ছড়িয়ে পড়েছে ওটার ডালপালা। গাছ থেকে একটা আলো বিচ্ছুরিত হচ্ছে। আরব এবং পরবর্তীকালে ইসলাম ধর্ম গ্রহণকারী পার্সিরা যার উপাসনা করছে। মরুভূমিতে বাচ্চাদের লালন পালনের দায়িত্ব অনেক সময়ই পালক পিতামাতার হাতে ন্যস্ত করা হতো।
কারণ বিশ্বাস করা হতো যে নগরীর তুলনায় এটা তাদের স্বাস্থ্যের জন্য ভালো। বেদুইন নারীরা কুরাইশ সন্তান পোষ্য হিসেবে গ্রহণ করতে আগ্রহী ছিল, কেননা এতে করে তারা পরিবার ও গোত্রের দিক থেকে উপহার আর সাহায্যের আশা করতে পারত। কিন্তু আমিনার দারিদ্রতার কারণে কেউই মুহাম্মদের ব্যাপারে তেমন একটা আগ্রহ দেখায়নি। আরবের জন্য সেটা একটা বাজে বছর ছিল। বহু গোত্রই তীব্র খরার কারণে দুর্ভোগ পোহাচ্ছিল। বনি সাদের গোত্র মরিয়া হয়ে উঠেছিল এবং হালিমা বিনতে আবু দুয়ায়েব গোত্রের দরিদ্রতম পরিবারের একজন সদস্য। এমনিতেই মুহাম্মদকে গ্রহণ করতে মনস্থ করেছিলেন, কেননা স্তন্যপান করানোর জন্যে আর কাউকে পাচ্ছিলেন না তিনি। কিন্তু হালিমা নিজেই এত ক্ষুধার্ত ছিলেন যে আপন শিশুকে দুধ খাওয়ানোর মতো উপায়ও তাঁর ছিল না। তাঁর উটের দুধও শুকিয়ে গিয়েছিল, এমনকি যে গাধাটার পিঠে চেপে তিনি মক্কা এসেছিলেন সেটাও মুমূর্ষু হয়ে পড়েছিল। কিন্তু শিশু মুহাম্মদকে গ্রহণ করার পরপরই যা ঘটে তা এরকম। ওকে আমরা মালপত্রের কাছে নিয়ে গেলাম এবং ওর মুখে স্তন ছোঁয়াতেই আমার বুক দুধে পরিপূর্ণ হয়ে উঠল। তৃপ্ত না হওয়া পর্যন্ত পান করল ও। ওর দুধ ভাইও খেল। এরপর ওরা দুজনই ঘুমিয়ে পড়ে, অথচ এর আগে ওকে নিয়ে আমরা ঘুমাতে পারছিলাম না। আমার স্বামী উঠে উটের কাছে গেলেন এবং আশ্চর্যের ব্যাপার, ওটার ওলান দুধে ভরে উঠেছিল। তিনি দুধ দোহানোর পর আশা মিটিয়ে দুধ খেলাম আমরা দুজনই। সকালে আমার স্বামী বললেন, তুমি কি জানো হালিমা, এক আশীর্বাদ পুষ্ট শিশু পেয়েছ তুমি। আমি বললাম, আল্লাহর দোহাই, আমিও তাই আশা করি। এরপর আমরা রওনা হয়ে যাই। ওকে নিয়ে গাধাটার পিঠে চাপিয়ে আমি, আর এমন বেগে ছুটতে শুরু করে ওটা যে অন্য গাধাগুলো তাল মিলাতে হিমশিম খেয়ে যাচ্ছিল। আমার সহযাত্রীরা আমাকে বলছিল, আশ্চর্য তো, থেমে আমাদের জন্য অপেক্ষা করো, এই গাধাটার পিঠে চেপেই না এসেছিলে এখানে। এটাই সেটা, বলেছিলাম আমি। তারা জবাব দিয়েছিল, হায় আল্লাহ, অদ্ভুত একটা কিছু ঘটেছে। পরে বনি সাদ অঞ্চলে আমাদের বসতবাটিতে আসি আমরা। এমন ঊষর এলাকা দুনিয়ায় আছে বলে আমার জানা ছিল না। আমাদের সঙ্গেও থাকার সময় পশুগুলো প্রচুর পরিমাণ দুধ দিচ্ছিল। আমরা দুধ দইয়ে খেতাম, অথচ অন্যরা এক ফোঁটাও খেতে পাচ্ছিল না। উটের ওলানেও কিছু পাচ্ছিল না ওরা। তো আমাদের গোত্রের লোকজন তাদের রাখালদের উদ্দেশ্যে বলতো, দুর্ভাগ্য তোমাদের, আবু দুয়াবের মেয়ের রাখাল যেখানে যায় তোমরা সেখানে তোমাদের পশুর পাল নিয়ে যাও। তারপরেও ওদের পশুগুলো ক্ষুধার্ত অবস্থায় ফিরে আসত, এক ফোঁটাও দুধ দিত না, অথচ আমারগুলোর দুধ ছিল অফুরন্ত। এখানে বিষয়ের কিছু নেই যে হালিমা মুহাম্মদকে হারাতে ইচ্ছুক ছিলেন না এবং আরও কিছুদিন তাকে কাছে রাখার অনুমতি দেওয়ার জন্যে আমিনার কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু একটা শঙ্কাজনক অথচ অসাধারণ ঘটনায় তিনি মত পাল্টাতে বাধ্য হন। কাহিনীটি এরকম, একদিন মুহাম্মদের দুধ ভাইয়েরা বাবা মায়ের কাছে এসে আতঙ্কে চিৎকার করতে করতে জানায় যে সাদা পোশাকের দুজন লোক মুহাম্মদকে ধরে নিয়ে তার পেট কেটে ফেলেছে। দৌড়ে অকলস্থে গিয়ে হাজির হন হালিমা। ছোট বালককে দুর্বলভাবে মাটিতে শুয়ে থাকতে দেখেন। পরবর্তীকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়েছিলেন যে ওই দুই ব্যক্তি তার হৃৎপিণ্ড বের করে বরফের সাহায্যে ধুয়েছেন। এরপর ওরা তাকে একটা নিক্তিতে স্থাপন করে ঘোষণা দেন যে তিনি সকল আরবের সম্মিলিত ওজনের চেয়েও ওজনদার। শেষে তাদের একজন তার কপালে চুম্বন দিয়ে মৃদুকণ্ঠে বলেছেন, হে ঈশ্বরের প্রিয়, আপনি আর কখনো আতঙ্কিত হবেন না, এবং যদি জানতেন আপনার জন্য কি কি মঙ্গল অপেক্ষা করছে তাহলে অত্যন্ত খুশি হতেন। এ কাহিনী অপরাপর সংস্কৃতির ধর্মপ্রবর্তকের সূচনা বর্ণনাকারী কিংবদন্তির অনুরূপ। পবিত্র বাণীকে কলুষিত না করে স্রষ্টার সংস্পর্শে আসার জন্যে প্রবর্তকের প্রয়োজনীয় নিষ্কলুষতার প্রতীক এটা। কোনো কোনো মুসলিম লেখক এই ঘটনা রাতের ভ্রমণের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সংঘটিত সর্বাধিক অলৌকিক ঘটনা বা অভিজ্ঞতা। সপ্তম অধ্যায়ে আমরা এ বিষয়ে আলোকপাত করব। অব্যাহতির আগে বলে বর্ণনা করেছেন। এ থেকে বোঝা যায় ওরা সবাই এর প্রকৃত তাৎপর্য সম্পর্কে সচেতন ছিলেন। কিন্তু দরিদ্র হালিমা এবং তার স্বামী আল হারিস এসব কিছুই জানতেন না। সঙ্গত কারণেই আশঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রকম আঘাত পেয়েছেন আশঙ্কা করে অবিলম্বে ওরা তাকে মক্কায় নিয়ে যান যাতে ক্ষতিটা পরে চোখে পড়ে। কিন্তু আমিনা ওদের আশ্বস্ত করে পুরো ঘটনা বলতে উৎসাহিত করেন এবং নিশ্চয়তা দিয়ে বলেন, মুহাম্মদ এক ব্যতিক্রমী শিশু, ওর সম্পর্কে উজ্জ্বল ভবিষ্যতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
মুহাম্মদকে তিনি নিজের কাছে মক্কায় রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু মুহাম্মদের বয়স যখন মাত্র 6 বছর, আমিনা ইন্তেকাল করেন এবং আবার এতিম হয়ে যান তিনি। দাদা আব্দুল মুতালিবের বাড়িতে আশ্রয় পান তিনি। মুতালিব তাকে অত্যন্ত পছন্দ করতেন। নিজের বেশি বয়সের বিয়ের সুবাদে 2টো ছেলে ছিল তাঁর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর 2 চাচা আব্বাস এবং সদা প্রফুল্ল হামজার সঙ্গে বেড়ে উঠেছিলেন, যাঁরা তার সমবয়সী ছিলেন। আব্দুল মুতালিব তখন বৃদ্ধ হয়ে গেছেন, মৃত্যুর দ্বার প্রান্তে প্রায়। তিনি বিছানাসহ কাবায় যাবার ইচ্ছা প্রকাশ করলেন, যেন উপাসনা গৃহের ছায়ায় বড় ছেলেদের মাঝে শুয়ে থাকতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রফুল্ল মনে তার পাশে বিছানার ওপর লাফালাফি করতেন এবং দাদা স্নেহমাখা দৃষ্টিতে তাকিয়ে থাকতেন তাঁর দিকে। হাত বুলিয়ে দিতেন বালকের পিঠে। মুহাম্মদের বয়স যখন 8, তখন তিনি মারা যান। তখন মুহাম্মদ হাশিম গোত্রের নতুন প্রধান চাচা আবু তালিবের বাড়িতে চাচাতো ভাই তালিব ও আকিলের সঙ্গে বসবাস করতে শুরু করেন। আবু তালিব সজ্জন ছিলেন। পরিবারের অবস্থা পড়তের দিকে থাকা সত্ত্বেও মক্কায় বেশ সম্মান পেতেন। বাবা মা হারা ভ্রাতুষ্পুত্রের প্রতি বরাবর সদয় ছিলেন তিনি। যদিও তার আর্থিক অবস্থা দিন দিন ক্রমবর্ধমান হারে অবনতির দিকে যাচ্ছিল। এক মৌসুমে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে সিরিয়ায় বাণিজ্যিক সফরে যাবার সিদ্ধান্ত নিলেন। ওরা যখন বসরায় পৌঁছলেন, কুরাইশদের বিস্মিত করে স্থানীয় মঙ্ক নিজ আশ্রম থেকে ছুটে বেরিয়ে এসে ওদের খাবারের আমন্ত্রণ জানালেন। সাধারণত কারাভানকে উপেক্ষা করতেন তিনি, কিন্তু এবছর লক্ষ্য করেছিলেন যে কারাভান এক টুকরো উজ্জ্বল মেঘে ঢেকে আছে, যা থেকে তিনি বুঝতে পারেন দীর্ঘ প্রতীক্ষিত পয়গম্বর নিশ্চয় উপস্থিত আছেন। টেম্পলে হারিয়ে যাওয়া জেসাস সংক্রান্ত গসপেল কাহিনীর মুসলিম সমতুল্য এটা, কিন্তু গোড়ার দিকের এসব বর্ণনা থেকে বোঝা যায় এই প্রাচীন সূত্রগুলি খ্রিস্ট ধর্ম সম্পর্কে কতখানি অজ্ঞ ছিল। মঙ্কের বাহিরা নামের সঙ্গে সিরিয়াক ভিরা শব্দ, যার অর্থ রেভারেন্ড, গুলিয়ে ফেলা হয়েছে। খ্রিস্টানদের দাবি হচ্ছে বাহিরাই তাদের কথিত মুহাম্মেডানিজম নামক বিকৃত ধর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কম ছিল বলে তাঁকে রসদপত্র পাহারা দেওয়ার জন্য বাইরে রেখে কুরাইশরা বাহিরার আমন্ত্রণে সাড়া দিয়েছিল। খাবার গ্রহণের সময় বাহিরা ব্যবসায়ীদের তীক্ষ্ণ চোখে জরিপ করেন, কিন্তু গ্রন্থে প্রাপ্ত পয়গম্বরের বর্ণনার সঙ্গে কারো চেহারার মিল পাননি। আর কেউ কি আছে ওদের সঙ্গে? সহসা মহান আব্দুল্লাহ মুতাল্লিবের নাতিকে বাইরে কৃতদাসের মতো একাকী ফেলে আসার কথা মনে করে লজ্জিত বোধ করল কুরাইশরা। তাকে ভেতরে নিয়ে এলো তারা। তাকে মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করলেন মঙ্ক। খাবার পর্ব শেষ হবার পর বাহিরা মুহাম্মদকে এক পাশে ডেকে নিয়ে তাঁর জাতির দেবী আল্লাত আল-উজ্জার নামে শপথ নিয়ে তার প্রশ্নের সত্যি জবাব দেওয়ার আহ্বান জানালেন। আমাকে আল্লাত আল-উজ্জার শপথ নিতে বলবেন না, প্রতিবাদ জানালেন মুহাম্মদ, কারণ আল্লাহর দোহাই, আমার চোখে ওই দুজনের চেয়ে ঘৃণিত আর কেউ নেই। পরিবর্তে তিনি কেবল আল্লাহর নামে শপথ নিয়ে নিজ জীবন সম্পর্কে বাহিরার প্রশ্নের জবাব দিলেন। এরপর মঙ্ক তার দেহ পরীক্ষা করেন এবং পিঠে পয়গম্বরের বিশেষ চিহ্ন দেখতে পান। ভ্রাতুষ্পুত্রকে নিয়ে নিজ দেশে ফিরে যাও এবং ওকে ইহুদিদের চোখের আড়াল করে রেখো, আবু তালিবকে উপদেশ দিয়েছিলেন বাহিরা। কেননা আল্লাহর শপথ, ওরা যদি ওকে দেখে আর আমি যা জানি তা জেনে যায়, তাহলে ওরা অনিষ্ট করবে। তোমার ভ্রাতুষ্পুত্রের সামনে অসাধারণ ভবিষ্যৎ অপেক্ষা করে আছে, ওকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে যাও। কিন্তু মুহাম্মদের বয়স 25 বছর হওয়ার আগে এই অসাধারণত্বে তেমন একটা লক্ষণ দেখা যায়নি। যদিও তিনি শক্ত সমর্থ এক যুবায় পরিণত হয়েছিলেন, মক্কায় তিনি আল আমিন, বিশ্বাসী হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। সারা জীবন তিনি অপরের মনে আস্থা জাগিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তিনি ছিলেন সুদর্শন, গড় উচ্চতা, সুগঠিত শরীর ছিল তাঁর। মাথার চুল এবং দাড়ি ছিল ঘন এবং কোঁকড়ানো। চেহারায় ছিল উজ্জ্বল অভিব্যক্তি, যা বিশেষভাবে নজর কাড়ায়। সকল সূত্রেই এর উল্লেখ রয়েছে। দৃঢ় সংকল্প ও আন্তরিক ছিল তার চরিত্র, ফলে যখন যা করতেন তাতে পূর্ণ মনোসংযোগ ঘটাতে পারতেন। এ থেকে তার শারীরিক ক্ষমতারও আভাস পাওয়া যায়। তিনি কখনও পেছনে তাকাতেন না, এমনকি কাঁটা ঝোপে পোষা কাঠকে পড়লেও না। পরবর্তী সময়ে সহচরগণ তার পেছনে নিশ্চিন্তে আলোচনা বা হাসাহাসি করতেন। তাঁরা জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাড় ফিরিয়ে ওদের দেখতে যাবেন না।
কখনো কারো সঙ্গে কথা বলার ইচ্ছা হলে তিনি আংশিকভাবে তাদের দিকে ঝুঁকতেন না, বরং পুরোপুরি ঘুরে মুখোমুখি দাঁড়িয়ে সম্বোধন করতেন। করমর্দন করার বেলায় তিনি কখনো আগে আপন হাত ছাড়িয়ে নেননি। চাচারা তাকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করিয়েছিলেন, ফলে তিনি দক্ষ তীরন্দাজ, কুশলী অসিচালক এবং কুস্তিগীর হয়ে উঠেছিলেন। অবশ্য তরুণ চাচা হামজার মতো যুদ্ধক্ষেত্রে ততটা নৈপুণ্য তিনি কখনোই দেখাতে পারেননি। হামজা অবিশ্বাস্য শারীরিক শক্তিমান এক বিশাল মানবে পরিণত হয়েছিলেন। অপর চাচা আব্বাস একজন ব্যাংকারে পরিণত হয়েছিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছেন ব্যবসায়ী। সিরিয়া ও মেসোপটেমিয়ায় ক্যারাভেনের নেতৃত্ব দেয়া ছিল যার কাজ। পশ্চিমে প্রায়শই তাকে উট চালক বলে অভিহিত করা হয়ে থাকে। তার দায়িত্ব ছিল বহুল প্রশাসনিক কাজের বর্ণনা হিসাবে, যা অকিঞ্চিতকর। অবশ্য সমসাময়িক কোনো পাশ্চাত্যের পণ্ডিত তার সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেছেন। তাদের দাবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরিয়া ও অন্যান্য সভ্য দেশ সম্পর্কে প্রত্যক্ষ কোনো জ্ঞান ছিল না এবং কোরআনে সিরিয়ার খ্রিস্টানিটির চমকপ্রদ ও আকর্ষণীয় মিছিল ও অনুশীলনের কোনো উল্লেখ নেই, যা পেনিনসুলার অন্যান্য কবিদের অনুপ্রাণিত করেছে। কিন্তু ব্যবসায়ী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরুর দিকের পেশা সম্পর্কিত প্রচলিত ধারণাকে প্রশ্নবিদ্ধ করাটা বিকৃতির পরিচয় বলে মনে হয়, কারণ এমন কিছু কেউ আবিষ্কার করতে পারে চিন্তা করাই কষ্টকর। যোগ্যতা থাকা সত্ত্বেও পিতৃমাতৃহীন অবস্থানের কারণে পিছিয়ে পড়েছিলেন তিনি। ব্যাপারটা নিঃসন্দেহে কষ্টদায়ক ছিল এবং আমরা দেখব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবন এতিমদের দুঃখ দুর্দশা ও তাদের প্রতি আচরণের ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন। দুরবস্থার কারণে বিয়ে করা কঠিন হয়ে পড়েছিল তার জন্যে। এক পর্যায়ে আবু তালিবের মেয়ে সমবয়সী ফাখিতাকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। তখন আবু তালিব তাকে বুঝিয়েছিলেন যে এখনও বিয়ে করার মতো অবস্থা তার হয়নি। মেয়েকে সম্ভ্রান্ত মাকজুম পরিবারে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। আবু তালিব দয়ালু এবং কৌশলী হলেও ব্যাপারটা নিশ্চয়ই তাকে গভীর দুঃখ দিয়েছিল। মুহাম্মদ ছিলেন প্রেমিক পুরুষ, নারী সঙ্গ প্রয়োজন ছিল তার। এখানেই তার সঙ্গে অন্যান্য অনেক সমসাময়িকদের পার্থক্য। পরবর্তীকালে তার কোনো ঘনিষ্ঠ সহচর, যাদের স্পষ্ট বিশ্বাস ছিল নারীদের তাদের স্বস্থানেই রাখা উচিত, উল্লেখ করেছেন যে ইসলামপূর্ব আমলের অধিকাংশ মক্কাবাসী নারীদের নিয়ে তেমন একটা ভাবনা চিন্তা করত না। আমরা দেখেছি জাহিলিয়ার যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, এমনকি বিখ্যাত অনেক মুসলিমদের কেউ তাদের স্ত্রীকন্যার সঙ্গে রূঢ় আচরণও করেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত নারী সঙ্গ প্রকৃতিও উপভোগ করতেন। ঘনিষ্ঠতা আর ভালোবাসার প্রয়োজন ছিল তার। পরবর্তীকালে নারীদের প্রতি, এমনকি তার আপাত শৈথিল্য এবং সৌজন্য কোনো ঘনিষ্ঠ সহচরকে কিংকর্তব্য বিমূঢ় করে তুলেছে। পাশ্চাত্য কিংবদন্তির বিকৃত মানসিকতার লম্পট ছিলেন না তিনি। প্রিয় বন্ধু এবং প্রেমিকা হিসেবে নারীর প্রয়োজন ছিল তার। যা হোক, 595 খ্রিস্টাব্দে নাটকীয়ভাবে তার ভাগ্যে পরিবর্তন আসে। এক দুঃসম্পর্কের আত্মীয় খাদিজা বিনতে খুয়ালিদ তার পণ্য সামগ্রী সিরিয়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নাগরিক জীবন প্রায়শই কোনো নারীকে ব্যবসা বাণিজ্যে সফল হওয়ার সুযোগ করে দেয়। ইউরোপের দ্বাদশ শতকে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা ব্যাংকার, ব্যবসায়ী এবং দোকান মালিক অসামান্য সাফল্যের অধিকারী হয়েছিলেন। সম্ভবত মক্কার ক্ষেত্রেও একই রকম ছিল ব্যাপারটা। খাদিজার দুবার বিয়ে হয়েছিল, বেশ কয়েকজন সন্তানও ছিল তাঁর। আসাদ গোত্রের সদস্য ছিলেন তিনি। সপ্তম শতকের গোড়ার দিকে এই গোত্রটি হাসিম গোত্রের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল। ব্যবসায়ী হিসেবে স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করছিলেন তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাজ নিতে সম্মত হন এবং দুঃসাহসী অভিযাত্রার পথে নামেন। সফরসঙ্গী জনৈক মায়সারা অসংখ্য অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিল। যথাযথভাবে তা খাদিজাকে অবহিত করেছে সে। এক মঙ্ক দাবি করেছিল সে তাকে একপাশে ডেকে নিয়ে বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সেই পয়গম্বর আরব বিশ্ব যার পথ চেয়ে আছে। পরে সবিষয়ে জানিয়েছিল সে দুজন ফেরেশতাকে প্রখর সূর্যের রশ্মি থেকে মুহাম্মদকে ছায়া দিতে দেখার কথা। এসব ঘটনা শোনার পর খাদিজা সরাসরি চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নফল অর্থাৎ হানিফের সঙ্গে পরামর্শ করতে যান। নফল খ্রিস্ট ধর্মের দীক্ষা নিয়েছিলেন এবং অন্যান্য ঐশী গ্রন্থ পাঠ করেছিলেন। ওয়ারাকাও আরব বিশ্বের পয়গম্বরের জন্য অধীর অপেক্ষায় ছিলেন। খাদিজার কাছে খবর পেয়ে চিৎকার করে ওঠেন তিনি, এ কথা যদি সত্যি হয়, খাদিজা, মুহাম্মদই নিঃসন্দেহে আমাদের জাতির পয়গম্বর।
খাদিজা মুহাম্মদের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। কেবল ওয়ারাকার আগ্রহ দ্বারাই অনুপ্রাণিত হয়েছিলেন তিনি তা নয়, তরুণ আত্মীয়ের ব্যক্তিগত গুণাবলী দ্বারাও প্রভাবিত হয়েছেন। দুজনের বয়সের পার্থক্য সত্ত্বেও খাদিজার একজন স্বামীর প্রয়োজন ছিল এবং মুহাম্মদ ছিলেন যোগ্য পাত্র। আমাদের সম্পর্কের কারণে আপনাকে আমি পছন্দ করি, মুহাম্মদকে বলেছিলেন খাদিজা। গোত্রের মাঝে আপনার সুনাম, আপনার বিশ্বস্ততা এবং সচ্চরিত্র ও সত্যবাদিতা আমার ভালো লাগে। কথিত আছে খাদিজার বয়স তখন ছিল ৪০ বছর, কিন্তু যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬টি সন্তান ধারণ করেছিলেন, হয়তো বয়স কিছু কমও হয়ে থাকতে পারে, তবে স্বামীর চেয়ে উল্লেখযোগ্যভাবে বয়স্কা ছিলেন তিনি। পশ্চিমের মানুষ অনায়াসে বয়স্কা ধনী নারীকে বিয়ে করার বিষয়টি নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকেন, বোঝানোর চেষ্টা করে থাকে যে মুহাম্মদ ফুর্তির জন্যে এই বিয়েতে সম্মত হয়েছিলেন। এমনকি ম্যাক্সিম রডিনসন তার সহানুভূতিভাবাপন্ন জীবনী গ্রন্থে বলতে চেয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই এই বিয়েকে শারীরিক ও আবেগের দিক থেকে হতাশাব্যঞ্জক বলে আবিষ্কার করেছিলেন। কিন্তু বিপরীতটি বরং সত্য হওয়ার কথা। পয়গম্বরত্ব প্রাপ্তির প্রথম বছরগুলোয় খাদিজার সমর্থন আর আধ্যাত্মিক পরামর্শ ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে এগুলো সম্ভব ছিল না। চমৎকার মহিলা ছিলেন খাদিজা। তিনি ছিলেন, বলেছেন ইবনে ইসহাক, দৃঢ়প্রতিজ্ঞ, সম্ভ্রান্ত এবং বুদ্ধিমতী। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রু দ্বারা আক্রান্ত হয়েছেন বা আধ্যাত্মিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তখনই শান্তির জন্যে সোজা স্ত্রীর কাছে চলে গেছেন এবং খাদিজা তার বাকি জীবনে, যিনি সর্বপ্রথম তাঁর স্বামীর ব্যতিক্রমী ক্ষমতার পরিচয় পেয়েছিলেন, তাকে সহজ করতেন, ভারমুক্ত করতেন, তাঁর সত্য ঘোষণা করতেন। আবেগময় পুরুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু খাদিজার সঙ্গে বিবাহিত জীবনকালে আর কোনো তরুণী ভার্যা গ্রহণ করেননি। পরবর্তীকালে যারা তাঁকে বহু বিবাহের জন্য সমালোচনা করে, তাদের এই বিষয়টি জেনে রাখা উচিত। প্রকৃতপক্ষে খাদিজার মৃত্যুর পর খাদিজার প্রশংসা করে অন্যান্য স্ত্রীদের ক্ষিপ্ত করে তুলেছেন তিনি, এবং একবার খাদিজার কণ্ঠস্বর শুনতে পেয়েছেন ভেবে শোকে বিবর্ণ হয়ে গিয়েছিলেন। বাড়তি সুবিধা প্রাপ্তি এ বিষয়ে উদ্দেশ্য ছিল না। পারিবারিক আয়ের একটা বিরাট অংশ দরিদ্রের মাঝে বিলিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নিজে পরিবার নিয়ে দরিদ্র হালে জীবন কাটিয়েছেন। কৃচ্ছতা সাধন সত্ত্বেও সুখের সংসার ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তত ৬ সন্তানের জননী হয়েছিলেন খাদিজা। তাঁর দুপুত্র আল কাসিম এবং আবদুল্লাহ উভয়ই শিশু অবস্থায় মৃত্যুবরণ করে, কিন্তু ৪ কন্যা জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম আর ফাতিমা বেঁচে ছিলেন। বাচ্চাদের অত্যন্ত স্নেহ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন শিশুদের বুকে টেনে নিয়েছেন, চুমু খেয়েছেন এবং তাদের সঙ্গে খেলেছেন। মেয়েদের প্রতি খুব টান ছিল তাঁর। আরবদের মাঝে প্রথম ছেলে জন্মলাভের পর কুনিয়া বলে পরিচিত একটা খেতাব গ্রহণের প্রচলন ছিল, এবং সেই অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় আবু আল কাসিম বা কাসিমের বাবা বলে সম্বোধন করা হতো। এ নামটি তাকে বরাবর বিশেষ আনন্দ দিত। খাদিজাকে সম্বোধন করা হতো উম্মু আল কাসিম, কাসিমের মাতা বলে। তাতে ছেলে হারানোর শোক খানিকটা ভুলতে পেরেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ের দিন খাদিজা তাকে এক তরুণ দাস উপহার দিয়েছিলেন, যিনি উত্তর আরবীয় গোত্র কালব এর সদস্য ছিলেন। জায়েদ ইবনে হারিস তার মরিবের সঙ্গে এত ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন যে তার অভিভাবকরা যখন সন্ধান পেয়ে তাকে মুক্ত করার জন্য টাকা নিয়ে হাজির হয়, তিনি মুহাম্মদের সঙ্গে থাকার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন। বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুক্তি দিয়েছিলেন। জায়েদ তার পোষ্যপুত্রে পরিণত হন। কয়েক বছর পর তার কনিষ্ঠা কন্যার বয়স যখন ১২ বছর, তখন আবার নতুন অতিথির আগমন ঘটে পরিবারে। ততদিনে আবু তালিব আর্থিক সংকটে পড়ে গেছেন। সে বছর তীব্র খরা চলছিল বলে আরও হ্রাস পাচ্ছিল তার অর্থ সম্পদের পরিমাণ। তাঁর ভাল লাঘবের উদ্দেশ্যে আব্বাস দায়িত্ব নিয়েছিলেন ছোট ভাই জাফরের, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের ৫ বছর বয়সী ছোট ছেলে আলীকে নিজ বাড়িতে নিয়ে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এতিম ছিলেন বলে এই দত্তক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন। যখনই তার বেদুইন পালক বাবা মা তাকে দেখতে আসতেন, তিনি তাদের খাবার কিংবা ভেড়া উপহার হিসেবে দিতেন। জায়েদ এবং আলী উভয়ই তার আদর যত্নে বড় হয়ে উঠছিলেন। মুসলিমদের প্রাথমিক যুগে তারা বিখ্যাত নেতায় পরিণত হন।
বিশেষ করে আলীর যেন বন্ধুবান্ধবের ভেতর গভীর ভক্তি জাগিয়ে তোলার প্রবল ক্ষমতা ছিল। ঘটনাবিহীন এই বছরগুলোতে আহ্বান পাবার আগে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। দরিদ্র এবং দাসদের প্রতি সদয় আচরণের জন্যে বিশেষ খ্যাতি লাভ করেছিলেন তিনি। এমনই একটা ঘটনা যেন অলৌকিক ইঙ্গিতবহ ছিল। ৬০৫ খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন আনুমানিক ৩৫ বছর, কুরাইশরা কাবাঘর পুনর্নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। বেশ কিছু পাথর খসে পড়েছিল উপাসনালয়ের। নতুন ছাদের প্রয়োজন দেখা দিয়েছিল। সম্প্রতি চোরের উপদ্রব ঘটছিল সেখানে, কিন্তু দালানের পবিত্রতার কারণে এ কাজ ঝুঁকিপূর্ণ এবং জটিল হয়ে দাঁড়াল। সকল প্রাচীন সমাজেই পবিত্র বস্তুগুলো সংস্কারের মতো খুব সাবধানতার সঙ্গে পরিচালনা করতে হয়। কুরাইশগণ মহামন্দিরের ধ্বংস সাধন নিয়ে দারুণ উদ্বেগে পড়ে গিয়েছিল, তবু পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ নেয় তারা। মাখজুম গোত্রের প্রধান ওয়ালিদ ইবনে আল মুখিরা ছিলেন মক্কার অন্যতম প্রভাবশালী ব্যক্তি। গাঁইতি নিয়ে সতর্ক পদক্ষেপে কাবার দিকে এগিয়ে যান তিনি আর বলেন, হে ঈশ্বর, ক্ষুব্ধ হবেন না। হে ঈশ্বর, আমরা ভালো কিছু করার মনস্থ করেছি। কাজ শুরু করার অনুমতি পাওয়া গেল। প্রত্যেক গোত্র একটা বিশেষ অংশ পুনর্নির্মাণের দায়িত্ব গ্রহণ করল, যাতে একে গোটা জাতির সম্মিলিত প্রয়াসে পরিণত করা যায়। অবশ্য ভিত্তিপ্রস্তরে যখন পৌঁছাল তারা, বলা হয়ে থাকে গোটা নগরী কেঁপে উঠেছিল, তাই কুরাইশরা ওই অংশ অক্ষত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। নতুন দেয়াল নির্মাণের কাজ শেষ হল, কিন্তু কৃষ্ণ পাথরটি আবার যথাস্থানে স্থাপনের প্রশ্নে আবার এক উত্তপ্ত বিবাদের সূচনা ঘটল, কারণ প্রত্যেক গোত্র এককভাবে সম্মানের দাবিদার হতে চাইছিল। ৫ দিন পেরিয়ে গেল, তখনও বিবাদের মীমাংসা সুদূর পরা হতো। তীব্র প্রতিযোগিতামূলক মনোভাব, যা মক্কার গোত্রীয় সংহতি ধ্বংস করেছিল, এটা তারই আলামত ছিল। শেষ পর্যন্ত সন্তোষজনক একটা সমাধানে পৌঁছার জন্যে মরিয়া হয়ে গোত্রগুলো সিদ্ধান্ত নিল দৃশ্যপটে আগমনকারী প্রথম ব্যক্তির সিদ্ধান্তই মেনে নেবে তারা, এবং দেখা গেল সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবে এক ব্যবসায়িক সফর শেষে ফিরে এসেছিলেন এবং পৌঁছার পরপর যথারীতি তাওয়াফ করার উদ্দেশ্যে সোজা কাবায় গিয়ে হাজির হয়েছিলেন। প্রচণ্ড স্বস্তির সঙ্গে স্বাগত জানানো হল তাঁকে। আলামিন এসেছেন, চিৎকার করে উঠেছিল সবাই। আমরা সন্তুষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের একটা চাদর আনতে বললেন। তারপর প্রত্যেক গোত্র থেকে একজন প্রতিনিধি নির্বাচিত করলেন, যাতে তারা বস্ত্রখণ্ডটি কিনারা ধরে একযোগে জায়গা মতো রাখতে পারে। কাবা গৃহকে মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্রে পরিণত করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে আরও মৌলিকভাবে পুনর্নির্মাণ করেন। তিনি আল্লাহর পবিত্র গৃহের চারপাশে বসতিকারী কুরাইশদের আবার ঐক্যবদ্ধ করে তোলার দায়িত্ব লাভ করেছিলেন। আমরা আগেই দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ৪০ বছর বয়সে পড়েন, তখন থেকে তিনি নিয়মিতভাবে আধ্যাত্মিক ধ্যান শুরু করেছিলেন। তাঁর স্ত্রী আয়েশা বলেছেন যে তিনি অনেক বেশি বেশি সময় একাকী ঈশ্বরের প্রার্থনায় ব্যয় করতে শুরু করেছিলেন। স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তিনি, যেগুলো ছিল প্রতিশ্রুতি আর আশায় ভরপুর ভোরের আলোর মতো। এই নিঃসঙ্গতার সময়ে তিনি আরবদের কাছে পরিচিত তাহান্নুত নামক আধ্যাত্মিক অনুশীলন করতেন এবং দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করতেন। প্রার্থনা এবং দান, এ দুটো পরে আল্লাহর ধর্মের অনুশীলনে অত্যাবশ্যকীয় উপাদানে পরিণত হয়। সম্ভবত অধিকাংশ সময় উদ্বেগ ভরা চিন্তায় ব্যয় করতেন তিনি। তার পরবর্তী জীবন থেকে আমরা জানি যে তিনি অত্যন্ত সঠিকভাবে তৎকালীন মক্কার অস্থিরতা ধরতে পেরেছিলেন। নিঃসন্দেহে গভীর হতাশা জেগেছিল তার মাঝে। মক্কার কেউ তার ধারণাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেনি এবং আপন গোত্রের হতদরিদ্র অবস্থা তার নাগরিক জীবনের নেতৃত্বস্থানীয় ভূমিকা পালনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আবার নিজের অব্যবহৃত ব্যতিক্রমী গুণাবলীর ব্যাপারেও নিশ্চয়ই অবগত ছিলেন তিনি। কোরআনে প্রায় উল্লেখ আছে যে ঈশ্বর কুরাইশদের কাছে কোনো পয়গম্বর প্রেরণ করেননি, যদিও পৃথিবীর অন্যান্য সকল জাতির কাছে পয়গম্বর প্রেরিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত বিশ্বাস করতেন একমাত্র ঈশ্বর প্রেরিত কোনো বার্তাবাহকের পক্ষেই তার নগরীর সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু কোরআন থেকে আমরা জানি এক মুহূর্তের জন্যও তিনি নিজেই পয়গম্বর হতে যাচ্ছেন এটা ভাবেননি। মুজেজের মতোই ৬১০ খ্রিস্টাব্দের রমজান মাসের ১৭ তারিখ রাতে তিনি নিজ পাহাড়ে আরোহণ করে সেখানে ঈশ্বরের সাক্ষাৎ পেয়েছিলেন। তাহান্নুত সম্পর্কে বিস্তারিত জানা নেই আমাদের, তবে সম্ভবত
তা কিছু সুশৃঙ্খল অনুশীলনের সম্মিলন ছিল, বেশিরভাগ ধর্মীয় প্রথায় যার আবির্ভাব ঘটেছিল, যা সাধারণ সাধককে অভিজ্ঞতার সীমাবদ্ধতা অতিক্রমে দক্ষতা অর্জনে সাহায্য করত। পরবর্তীকালে নিজের অতি প্রাকৃত অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাঁর কাছে একজন ফেরেশতা এসেছিলেন। গুহায় তার পাশে উপস্থিত হয়ে ফেরেশতা তাকে নির্দেশ দেন, আবৃত্তি করো। কোনো কোনো হিব্রু পয়গম্বরের মতো যারা ঈশ্বরের বাণী উচ্চারণে গভীরভাবে অনীহা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও প্রত্যাখ্যান করেছেন। আমি আবৃত্তিকারক নই, জোর দিয়ে বলেছেন তিনি। ভেবেছিলেন ফেরেশতা হয়তো তাকে আরবের গণক, কুখ্যাত কাহিনদের কারো সঙ্গে গুলিয়ে ফেলেছেন, কিন্তু ফেরেশতা স্রেফ এমনভাবে আমাকে আলিঙ্গন করলেন যে আমার সহ্যের শেষ সীমায় পৌঁছে গেলাম। এবং তারপরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন কোরআনের প্রথম আয়াত আবৃত্তি করছেন তিনি। আবৃত্তি করো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে। আবৃত্তি করো তোমার প্রতিপালক মহা মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। ভয়ে কাঁপতে কাঁপতে সংবিত ফিরে পান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাঁর ধারণা হয়েছিল সম্ভবত ইচ্ছার বিরুদ্ধে তিনি জিরের আসরওয়ালা কাহিনী পরিণত হয়েছেন। ফলে এমনই হতাশাগ্রস্ত হয়ে পড়েন, ঐতিহাসিক তাবারি বলেছেন, বেঁচে থাকার ইচ্ছাই হারিয়ে ফেললেন তিনি। গুহা থেকে ছুটে বেরিয়ে এসে পর্বতচূড়ার দিকে ধেয়ে গেছেন লাফিয়ে পড়ে প্রাণত্যাগ করবেন বলে, কিন্তু পাহাড় চূড়ায় আবার এক সত্তার দেখা পান, যাকে তিনি পরে জিব্রাইল হিসেবে শনাক্ত করেছেন। আমি যখন পাহাড়ের মাঝামাঝি পৌঁছে গেছি, আকাশ থেকে ভেসে আসা একটা কণ্ঠস্বর শুনতে পেলাম, হে মুহাম্মদ, আপনি ঈশ্বরের পয়গম্বর আর আমি জিব্রাইল। আকাশের দিকে তাকালাম আমি, কে কথা বলছে দেখার জন্যে। আর অদ্ভুত ব্যাপার, মানুষের রূপ ধরে দিগন্তে দাঁড়িয়ে আছেন জিব্রাইল। তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম আমি। সামনেও যেতে পারছিলাম না, পেছনেও না। এবার তাঁর দিক থেকে চোখ সরিয়ে নিতে গেলাম, কিন্তু আকাশের যে দিকেই তাকাই দেখি তিনি আগের মতোই দাঁড়িয়ে আছেন। এই ফেরেশতা খ্রিস্টানদের শিল্পকর্মে যেমন দেখা যায় সুদর্শন স্বাভাবিক কোনো সত্তা নয়। ইসলামে জিব্রাইল সত্যের আত্মা, যার মাধ্যমে ঈশ্বর স্বয়ং মানুষের কাছে নিজেকে উন্মোচিত করেন। ব্যাপারটি ছিল এক বিমোহিতকারী বিশাল সত্তার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা, যা গোটা দিগন্তকে ঢেকে ফেলেছিল এবং যার কাছ থেকে পালানো ছিল অসম্ভব। অধিকাংশ সংস্কৃতিতে পয়গম্বর আর সত্যদ্রষ্টারা যে অলৌকিক অস্তিত্বের স্পর্শে দিশেহারা হয়েছেন, সেই একই সর্বগ্রাসী শঙ্কার মুখোমুখি হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খ্রিস্টধর্মে একে বর্ণনা করা হয়েছে মিস্টেরিয়াস চেরিবল অফ ফ্যাসিনেন্স বলে, আর ইহুদি শাস্ত্রে একে বলা হয় কাদ্দোস বা পবিত্রতা, ঈশ্বরের প্রবল অনন্যতা। বিভিন্ন বিবরণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদি প্রত্যাদেশ প্রাপ্তি সম্পর্কে বিভ্রান্তিকর বর্ণনা পাওয়া যায়। কেউ কেউ বলেন এতে কেবল গুহার দৃশ্য ছিল, অন্যদের মতে দিগন্তে ফেরেশতার আবির্ভাবের কথাই বলা হয় কেবল। তবে প্রত্যেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় আর আতঙ্কের ওপর গুরুত্ব প্রদান করেছেন। হিব্রু পয়গম্বরগণও পবিত্র সত্তার দর্শনে আর্তনাদ করে উঠেছিলেন এই আশঙ্কা যে তাঁদের মৃত্যুর সময় হয়ে গেছে। কি করুণ অবস্থায় পড়েছি আমরা! টেম্পলে ঈশ্বরের অস্তিত্বের মুখোমুখি হয়ে চেঁচিয়ে উঠেছিলেন ইসায়াহ, আমি হারিয়ে গেছি। স্বর্গীয় সত্তার কাছ থেকে এমনকি ফেরেশতারাও ডানা দিয়ে নিজেদের আড়াল করে রাখে, অথচ তিনি কিনা আপন অপবিত্র চোখে পরম ঈশ্বরের দিকে তাকিয়েছেন। জেরেমিয়ার ঈশ্বরের নৈকট্যের অভিজ্ঞতা হয়েছে গোটা শরীরে ব্যথার অনুভূতি হিসেবে। জিব্রাইলের আলিঙ্গনে আবদ্ধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তার প্রত্যাদেশের অভিজ্ঞতা ছিল অনেকটা স্বর্গীয় বলৎকারের মতো। ভীতিকর এক শক্তি নিয়ে এটা তার অস্তিত্বের উপর আক্রমণ চালিয়েছে, তার স্বাভাবিক সত্তাকে এমনভাবে নাড়া দিয়ে গেছে যা এরকম স্বর্গীয় প্রভাবের জন্য প্রস্তুত ছিল না। এসব পয়গম্বরদের অভিজ্ঞতা হচ্ছে অতিপ্রাকৃত, এমন এক ধারণাতীত বাস্তবতা যাকে একেশ্বরাবাদী ধর্মগুলো ঈশ্বর নামে অভিহিত করে। অভিজ্ঞতাটি ভয়ঙ্কর, টেরিবল, কারণ এতে করে পয়গম্বরগণ একেবারে অজানা এক জগতে পৌঁছে গিয়েছিলেন, যা স্বাভাবিকতার নির্ভরতা থেকে দূরবর্তী, যেখানে সবকিছু বিশাল এক ধাক্কার মতো। তবে এটা আবার ফ্যাসিনেন্সও, এক অদম্য আকর্ষণের সৃষ্টি করে।
এক অর্থে এটা মনে করিয়ে দেয় জ্ঞাত কিছুই, যা অন্তরের অন্তঃস্থলে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু ইসায়া ও জেরেমিয়ার বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকে সমর্থন জোগানোর জন্য প্রতিষ্ঠিত কোনো ধর্মের সান্ত্বনা বা আশ্বাস ছিল না। ছিল না আপন অভিজ্ঞতা ব্যাখ্যা করার উপায়। যেন অপ্রত্যাশিতভাবে তার কাছে হাজির হয়েছিল এটা, এবং তাকে বিপর্যস্ত এবং প্রাণঘাতী অনুভূতিতে আচ্ছন্ন করে দিয়েছিল। এমন একটা স্তরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে, যা তার কল্পনায়ও ছিল না, এবং কোনোভাবে নিজেকেই এর ব্যাখ্যা করতে হয়েছিল। নৃসঙ্গ ও আতঙ্কের মাঝে সহজাত প্রবৃত্তির বশে তিনি সোজা স্ত্রীর কাছে চলে এসেছিলেন। গোটা শরীর থরথর করে কাঁপছিল। হামাগুড়ি দিয়ে স্ত্রীর কোলে ঝাঁপিয়ে পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। প্রবল সত্তা থেকে তাকে আড়াল করার অনুরোধ জানিয়েছেন তিনি স্ত্রীর কাছে। কাহিনদের প্রতি বিরাগ থাকলেও ওরা যেমন আবৃত্তির সময় চাদরে গা ঢেকে রাখত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজের অজান্তেই একই ভঙ্গি গ্রহণ করলেন। কম্পিত দেহে তিনি শঙ্কা কমার অপেক্ষা করতে লাগলেন। তাকে জড়িয়ে ধরে রাখলেন খাদিজা, অভয় দিলেন, আতঙ্ক দূর করার প্রয়াস পেলেন। সংকটকালে খাদিজার ওপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গভীর নির্ভরতার উল্লেখ সকল সূত্রেই রয়েছে। পরে পাহাড়ের পাদদেশে আরও আবির্ভাব দেখেছিলেন তিনি, এবং প্রতিবারই সোজা খাদিজার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে চাদরে ঢেকে ফেলার আবেদন জানিয়েছেন। কিন্তু খাদিজা কেবল সান্ত্বনা দানকারী নারী ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক বিষয়ে পরামর্শকও ছিলেন। অন্যান্য পয়গম্বর ও ভবিষ্যদ্দ্রষ্টা যে সমর্থন প্রতিষ্ঠিত ধর্ম থেকে পেয়েছেন, খাদিজার সেই সমর্থনটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যোগান দিয়েছিলেন। প্রথমবার তার ভয় কেটে যাবার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে জিজ্ঞেস করেছিলেন তিনি কাহিনে পরিণত হয়েছেন কিনা। এটাই তার পরিচিত আধ্যাত্মিকতার একমাত্র রূপ ছিল, এবং আপন অভিজ্ঞতার বিশাল ভিন্নতা সত্ত্বেও তা অস্তিত্বজনকভাবে আরবের জিনের আশ্রয়সম্পন্ন মানুষের অভিজ্ঞতার মতোই মনে হয়েছিল। পরবর্তীকালে ইসলাম ধর্মগ্রহণকারী ইয়াসরিবের কবি হাসান ইবনে থাবিত বলেছিলেন, তিনি যখন কবিত্ব লাভ করেন তার জিন এসে তাকে মাটিতে ফেলে চেপে ধরেছিল এবং তার মুখ দিয়ে কবিতা উচ্চারণ করিয়েছিল। জিনের প্রতি তেমন একটা ভক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। এরা খেয়ালি হয় এবং ভুল করে। এখন যদি সাধনার বিনিময়ে আল্লাহ তাকে এভাবে প্রতিদান দিয়ে থাকেন, তাহলে তাঁর আর বেঁচে থাকার প্রয়োজন নেই। সারা জীবন কোরআনে দেখা যায় তিনি কেবল একজন মজনুন, যার ওপর জিনের আসর আছে, এরকম যে কোনো ধারণার প্রতি কতটা স্পর্শকাতর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং অত্যন্ত যত্নের সঙ্গে প্রচলিত আরবি কবিতা থেকে কোরআনের আয়াতসমূহকে আলাদা করে রেখেছেন। দ্রুত তাকে আশ্বস্ত করেছেন খাদিজা, ঈশ্বর এত নিষ্ঠুর আর খেয়ালি আচরণ করেন না। ঈশ্বর যেভাবে চান ঠিক সেভাবে জীবনযাপনের প্রয়াস পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং প্রতিদানে ঈশ্বর কখনও তাকে হতাশ হতে দেবেন না। আত্মীয় স্বজনের প্রতি আপনি দয়ালু ও সহানুভূতিশীল। দরিদ্রকে আপনি সাহায্য করেন, তাদের ভাল লাঘব করেন। আপনার জাতির হিত নৈতিক গুণাবলী ফিরিয়ে আনার চেষ্টা করছেন আপনি। আপনি অতিথি বৎসল, দুর্গতদের সাহায্যে তাদের পাশে গিয়ে দাঁড়ান। এমন হতে পারে না প্রিয়তম। স্বামীকে আরও আশ্বাস দেওয়ার জন্যে খাদিজা তার চাচাতো ভাই ওয়ারাকার সঙ্গে পরামর্শ করার প্রস্তাব দেন। ঐশী গ্রন্থ সম্পর্কে জ্ঞান ছিল ওয়ারাকার, অভিজ্ঞ মতামত দিতে পারবেন তিনি। ওয়ারাকার অবশ্য কোনো সংশয়ই ছিল না। সুসংবাদ, চট করে বলে উঠেছিলেন তিনি। তুমি যদি আমাকে সত্যি বলে থাকো হে খাদিজা, ওর কাছে সর্বশ্রেষ্ঠ নামুসের আগমন ঘটেছে, বহু আগে মোজেসের কাছে যার আবির্ভাব ঘটেছিল, আর হ্যাঁ, তিনি তার জাতির পয়গম্বর। পরে কাবায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলে এই খ্রিস্টান পণ্ডিত একমাত্র ঈশ্বরের নতুন পয়গম্বরের কাছে ছুটে গিয়ে তার কপালে চুমু খেয়েছিলেন। এই অভিজ্ঞতার প্রকৃতি বোঝার জন্যে আমাদের একটু বিরতি দিতে হবে। আমরা এখন আর এ ধরনের সকল অভিজ্ঞতাকে সরাসরি হিস্টেরিয়া বা ভুল বিশ্বাস বলে বাতিল করে দিই না। সকল ধর্মীয় সংস্কৃতিতেই অনুপ্রেরণাকে শুভ ক্ষমতা হিসেবে দেখা হয়, শিল্প ও ধর্মীয় উভয় দিক থেকেই। কবিতা বা বাণী যেন এর রচয়িতার সঙ্গে আদেশের সুরে কথা বলে এবং নিজের স্বাতন্ত্র্য ঘোষণা করে। বারবার একজন সৃজনশীল চিন্তাবিদ এও অনুভব করেন যে তিনি এভাবে অনুপ্রাণিত হয়েছেন। তিনি কোনো না কোনোভাবে এক অনির্মিত বাস্তবতাকে স্পর্শ বা আবিষ্কার করেছেন, যার স্বাধীন অস্তিত্ব রয়েছে।
এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ আর্কিমিডিস। তার সুবিখ্যাত সূত্র আবিষ্কারের পর ইউরেকা, আমি পেয়ে গেছি বলে চৌবাচ্চা থেকে লাফিয়ে উঠেছিলেন তিনি। স্থির হয়ে ভাবুক অবস্থায় ডুব দিয়েছিলেন তিনি। সমাধানটা যেন অজান্তে ঢুকে পড়েছিল তার মনে, যেন তার স্বাধীন অস্তিত্ব ছিল। সকল সৃজনশীল চিন্তাই কোনো না কোনোভাবে সজ্ঞানমূলক। অনির্মিত বাস্তবতার অন্ধকার জগতে ঝাঁপ দেওয়ার প্রয়োজন হয়। এভাবে দেখলে সজ্ঞাত যুক্তি ত্যাগ করা নয়, বরং যুক্তি আরও বেগবান হয়ে উঠে, এক মুহূর্তের পরিসরে ধরা পড়ে যায়। ফলে পরিশ্রম সাধ্য যৌক্তিক প্রস্তুতি ব্যতি রেখেই সমাধান এসে ধরা দেয় হাতে। যে কোনো সৃজনী প্রতিভাসম্পন্ন মহামানব এরকম অনাবিষ্কৃত অঞ্চল থেকে প্রাচীনকালের বীরের মতো ফিরে আসেন, যিনি দেবতার কাছ থেকে একটা কিছু ছিনিয়ে এনে মানবজাতির কাছে পৌঁছে দিয়েছিলেন। ধর্মীয় অনুপ্রেরণাকেও হয়তো একইভাবে দেখা সম্ভব। আপন অস্তিত্বের বাইরে বলে বোধ হওয়া কবিতার শ্রোতা যে কবি, তিনি অবশ্যই তাঁর অবচেতন মনের কথা শোনেন। তিনি পরিণত হন দেবতা বা দেবী বলে পরিচিত কারো কাছে আগত বার্তা বা উপহারের বাহকে। মক্কার মতো এক সীমিত সমাজে জনগণের অবচেতন মন সমরূপ ছিল। একেবারে সেকুলার দৃষ্টিকোণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমসাময়িকরা যে সমস্যার মোকাবেলা করছিলেন তার গভীর স্তরে পৌঁছতে সফল হয়েছিলেন, এবং তাদের জন্য এমন কিছু তুলে এনেছিলেন যা শোনার জন্য অল্প কিছু সংখ্যক ব্যক্তি প্রস্তুত ছিল। আমরা দেখব যে তিনি কোরআনের আয়াতের পর আয়াত, সূরার পর সূরা এভাবে আলোর মুখ দেখিয়েছেন, মানুষকে আবৃত্তি করে শুনিয়েছেন, যারা একে গভীর স্তরে স্বীকৃতি দিয়েছে। ওদের কুসংস্কার, উদ্বেগ এবং আদর্শজাত বাধা ভেদ করে একটা কল্পনাময় আধ্যাত্মিক ও সামাজিক সমাধানে পৌঁছে দেওয়ার ক্ষমতা ছিল এর, যা এর আগে আর কেউ চিন্তা করেনি। কিন্তু ওদের গভীরতম প্রত্যাশা আর আকাঙ্ক্ষার জবাব দিয়েছে তা। প্রত্যেক ধর্মে ঈশ্বর বা পরম সত্তার ধারণা সাংস্কৃতিকভাবে সীমাবদ্ধ। হিজাজের আরবরা যেন নতুন এক ধর্মের অনুসন্ধানে ছিল, যা তাদের বিশেষ প্রয়োজনের সঙ্গে মানানসই। উদাহরণস্বরূপ, তারা ঈশ্বর সংক্রান্ত খ্রিস্টান ধারণা গ্রহণ করতে চায়নি, যা কিনা প্রাচীন গ্রিসের যুক্তিভিত্তিক দর্শন ও ধ্যান ধারণা দ্বারা প্রভাবিত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজাত প্রবৃত্তির বশে মহান হিব্রু পয়গম্বরদের সেমিটিক ধর্মীয় অভিজ্ঞতায় প্রত্যাবর্তন করেছিলেন, যা মধ্যপ্রাচ্যের জনগণের কাছে অনেক বেশি উপযোগী ছিল। সিরিয়া, মেসোপটেমিয়া, ইরান ও উত্তর আফ্রিকার জনগণের মাঝে গ্রিক অনুপ্রাণিত ঈশ্বরের ধারণা তাদের প্রয়োজন উপযোগী ছিল না, তাই তারা অধিকতর সেমিটিক রূপে ফিরে গিয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কল্পনা করেননি যে তিনি একটা নতুন বিশ্বধর্ম প্রতিষ্ঠা করেছেন। এটা আরবদের ধর্ম হওয়ার কথা ছিল, যারা ঈশ্বরের মহাপরিকল্পনার আওতার বাইরে পড়ে গেছে বলে মনে হয়েছিল। ঈশ্বর ইহুদি এবং খ্রিস্টানদের ঐশী গ্রন্থ পাঠিয়েছেন। কোরআনে তাদের আহলে আল কিতাব বা ঐশী গ্রন্থের অনুসারী বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু আরবদের জন্য বিশেষ কোনো প্রত্যাদেশ পাঠাননি। স্বর্গীয় অনুপ্রেরণায় হীরা পর্বতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবৃত্তি করা প্রত্যাদেশ ছিল আরবি ভাষার কোরআন, যা আরবদের গভীর প্রয়োজনে সাড়া দিয়েছিল। যেভাবেই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবে চেতনার একটা নতুন স্তরে প্রবেশ করেছিলেন, যার ফলে তিনি আপন সমাজের বিচ্যুতি শনাক্ত করতে সক্ষম হয়েছেন এবং আস্তে আস্তে আরবদের জন্য বিশেষ সমাধান জুগিয়েছেন। শুনছিলেন ক্যারন আর্মস্ট্রংয়ের লেখা মুহাম্মদ, এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট। পড়ছিলাম এর 3য় পর্ব। বইটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।